জয় হিন্দ। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রত্যেককে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো প্রিভিউতে যে ভিডিওটি আপনি দেখলেন স্ট্যাটাস, তো সেই ভিডিওটি আপনি কিভাবে এডিট করবেন আপনার মোবাইল দিয়ে, তো তার জন্য ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকতে হবে। আজকে যে অ্যাপটি আপনাকে ইউজ করতে হবে, তো সেই অ্যাপটির নাম হচ্ছে অ্যালাইট মোশন, এবং যে মেটেরিয়ালগুলো আমি ইউজ করছি সমস্ত কিছু আমার ডেসক্রিপশানে পেয়ে যাবেন বা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারে। তো অনেকে কমেন্ট করে বলেছে, দাদা আপনি এখন ভিডিও রেগুলার আনছেন না কেন? তো ভাই এখন আমি বোধহয় একটু অলস হয়ে গেছি, তার জন্য রেগুলার ভিডিওটা আনা হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন এখন টাইমটা প্রায় 11:43-44 বাজছে। তো রাত্রের বেলায় আমি ভিডিওটি শ্যুট করছি, বিশাল এখন ব্যস্ত হয়ে যাচ্ছি মনে হচ্ছে দিন দিন। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এডিটিং আপনাদের আমি দেখাবো। তো ধৈর্য ধরে ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে থাকতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি। বন্ধুরা, প্রথমে আপনাকে অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর ইন্টারফেসটি এরকম দেখতে পাচ্ছেন। তারপর এখানে আপনাকে টেমপ্লেটে ক্লিক করতে হবে এবং ওপরে এখানে দেখতে পাবেন আপলোড এক্সএমএল ফাইল। তো এখানে আপলোড একবার ক্লিক করার পর এখানে আপনার এক্সএমএলটি আপলোড করে নিতে হবে। তো ক্লিক করে নেওয়ার পর এখানে আপনার এক্সএমএলটি আপলোড হতে স্টার্ট হয়ে যাবে। তারপর 100% হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন শো হবে। তো এখানে আপনাকে আবার নেক্সটে ক্লিক করতে হবে। তারপর এখানে কন্টিনিউ টু টাইম লাইনে ক্লিক করে নিতে হবে। তারপর দেখতে পাবেন আপনার এই এক্সএমএলের টাইম লাইন এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপরে এখানে আপনি শেষের দিকে আসলে দেখতে পাবেন এখানে অনেকগুলো লেয়ার আছে। তো আপনাকে এই লেয়ারগুলোতে কোনো কাজ করতে হবে না। আমি যে লেয়ারগুলো দেখে দেবো সেগুলোতে শুধু আপনাদেরকে ফটোটি অ্যাড করতে হবে এবং অডিওটি অ্যাড করার সাথে সাথে দেখতে পাবেন আপনার এই ভিডিও এডিটিংটি কমপ্লিট হয়ে যাবে। তো ওপরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে একটি লেয়ার শো হচ্ছে একটি, তো দেখতে পাচ্ছেন এখানে 18.12 এই জায়গাটা একটি এখানে শো হচ্ছে। আপনাকে এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে কালার অ্যান্ড ফিলে যাবেন। তারপর এখানে আপনাকে এই মিডিয়াতে ক্লিক করতে হবে। তারপর এই জায়গাটা ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সিলেক্ট মিডিয়া। তো সিলেক্ট মিডিয়াতে ক্লিক করবেন একবার। তারপর আপনার এখান থেকে একটি মিডিয়া এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনি যে ফটোটি অ্যাড করতে চান আপনাকে সেই ফটোটি এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে প্লাসে ক্লিক করে নিতে হবে। তারপর দেখতে পাবেন আপনার সামনে এই ফটোটি এখানে সেট হয়ে গেল। তারপরে আপনারা নিচের দিকে আসবেন এবং নিচের দিকে আসার পর এখানে অনেকগুলো এখানে টাইম লাইন এখানে অনেকগুলো লেয়ার আছে। আপনারা এখানে দেখতে পাবেন এখানে লিরিক্সের লেয়ারটি এবং কি ইমেজ আছে এবং এখানে ইমোজিগুলো আছে। তো এখানে আপনাদেরকে এডিট করতে হবে না, এগুলো সঙ্গের সাথে অ্যাডজাস্ট করা আছে। তো আপনারা এদিকে চলে আসবেন এবং টাইমটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন 19 সেকেন্ডের কাছে আপনার এখানে দেখতে পাবেন একটি লেয়ার আছে। তো আপনাকে এই লেয়ারে ক্লিক করতে হবে এবং এখানে ওকের ওপর ক্লিক করতে হবে। তারপর এখানে কালার অ্যান্ড ফিলে যাবেন। তারপর এখানে দেখতে পাবেন মিডিয়া নট ফাউন্ড। এখানে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করার পর আপনার এখান থেকে নেক্সট ফটোটি এখান থেকে অ্যাড করে নেবেন। তারপর এখানে প্লাসে ক্লিক করে নেবেন। তারপর দেখতে পাবেন এখানে সেই ফটোটি অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপরে এখানে অনেকগুলো লেয়ার আছে আপনাদের। তো এই লেয়ারগুলোতে আপনাকে ফটো অ্যাড করতে হবে। তো আমি প্রথমে দুটো ফটো আপনাদেরকে অ্যাড করে আমি দেখিয়ে দিলাম। তো আপনাদের সুবিধার জন্য আমি এখানে আরেকটি ফটো অ্যাড করে আপনাদের দেখাচ্ছি। তো সিম্পলি আপনাকে এই প্রথমে লেয়ারে ক্লিক করতে হবে, তারপর ওকেতে ক্লিক করতে হবে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করতে হবে, তারপর মিডিয়া নট ফাউন্ডে একবার ক্লিক করে নিতে হবে। তারপর এখান থেকে আপনারা সেই ফটোটি অ্যাডজাস্ট করতে পারবেন বা সেট করতে পারবেন। তারপর এখানে প্লাসে ক্লিক করে নেবেন। তো দেখতে পাবেন সেই ফটোটি এখানে সেট হয়ে গেছে। তো এখানে অনেকগুলো লেয়ার আছে, তো ফটো সেট করতে অনেক টাইম লেগে যাবে। তো আমি একটু এখানে ভিডিওটি স্কিপ করে ফটোগুলো সেট করে তারপর আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি প্রত্যেকটি লেয়ারে ফটোগুলো অ্যাড করে নিয়েছি। তো অ্যাড করে নেওয়ার পর আপনি ভিডিওর প্রথম দিকে চলে আসবেন এবং প্রথম দিকে আসার পর আপনাকে একবার নিচের দিকে আসতে হবে এবং নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন একটি লেয়ার আছে অডিও। এই অডিও লেয়ারে ক্লিক করার পর আপনাকে এই অডিও লেয়ারটিকে ডিলিট করে দিতে হবে। তো এখান থেকে আপনি সিম্পলি একবার এখানে ক্লিক করে ডিলিট করতে পারেন বা এখানে ক্লিক করবেন, তারপরে উপরে এখানে ডিলিট আছে, ডিলিটের উপর ক্লিক করে নেবেন। তো ডিলিট টুলে ক্লিক করার পর প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করার পর মিডিয়াতে যাবেন। তারপর এখান থেকে আপনার সেই ভিডিওটি এখানে অ্যাড করে নেবেন। তো সেই ভিডিওটি সব থেকে উপরে এখানে শো হবে। তো সেই ভিডিওর উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 3 লাইনে ক্লিক করবেন। তো 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এখানে এক্সট্রাক্ট অডিও। তো এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করার পর আপনার যে ভিডিওটি আছে তো সেই ভিডিওতে ক্লিক করবেন এবং এখান থেকে ডিলিটের উপর ক্লিক করে নেবেন। তো দেখতে পাবেন আপনার এখান থেকে ভিডিও থেকে অডিওটি আলাদা হয়ে গেছে এবং অডিওটি আলাদা হয়ে যাবে আপনার এই পুরো ভিডিও জুড়ে এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, তো আপনি একবার এই ভিডিওটি প্লে করে দেখে নিতে পারেন এবং প্লে করে দেখে নেওয়ার পর আপনাকে ভিডিওটি সেভ করতে হবে। তো সেভ
সেভ করার জন্য ওপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি টুল আছে, তো এই টুলে একবার ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ভিডিওর কোয়ালিটি সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আপনি বাড়াতে পারেন। বাড়ানোর পর এখান থেকে আপনাকে সিম্পলি এক্সপোর্টের উপর ক্লিক করতে হবে। তো এক্সপোর্টে ক্লিক করার পর আপনার ভিডিওটি সরাসরি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আই হোপ এই ভিডিও এডিটিংটি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। আর যদি কোনো অসুবিধা হয় কমেন্ট অবশ্যই জানান, আর কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানান, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এবং প্রত্যেককে আরেকবার হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। প্রত্যেকের যেন এই দিনটি খুব 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 ভালোভাবে কাটে। তো দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।